নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আধ্যাত্মিক অনুষ্ঠানে। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরা যেটা ধারাবাহিকভাবে আলোচনা করে চলেছি নারদীয় ভক্তিসূত্র থেকে কয়েক সপ্তাহ ধরে। আগের সপ্তাহে আমার বুধবারে আলোচনা করা হয়নি, শনিবার আলোচনা করেছিলাম। তো শনিবার আমরা যেখানে আলোচনা শেষ করেছিলাম তার পরবর্তী পর্যায়ে আজকে আলোচনা করব। আলোচনা শুরু করবার পূর্বে আমরা গুরু প্রণাম মন্ত্র দিয়ে আলোচনা শুরু করব। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। সর্বপ্রথমে আমি আমার গুরু ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ উপাস্য শ্রী শ্রী ভগবানের চরণে জানাই শতকোটি প্রণাম। আগের সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম নারদীয় ভক্তি সূত্রের নারদ প্রসঙ্গটি থেকে, এবং আমরা সেখানে শুনেছিলাম যে বলা হচ্ছে যে তুমি যত যাই করো, তুমি যত বড় পণ্ডিত হও, যত বড় জ্ঞানী হও, তুমি যত বড় শাস্ত্রজ্ঞ হও, যাই হও না কেন, যতক্ষণ না অবধি তুমি সেই ভগবত জ্ঞান লাভ না করতে পারছো, সক্ষম না হচ্ছ, ততক্ষণ অবধি তুমি কিছুই পাবে না। তাই তোমাকে আত্ম উপলব্ধিটাই আসল এখানে বলা হয়েছিল, এবং আমরা ওখানেই আলোচনা শেষ করেছিলাম। তার পরবর্তী অংশে এরকম স্বামী বিবেকানন্দের কথায় যিশু, বুদ্ধ, রামকৃষ্ণ প্রভৃতির ন্যায় অবতারগণ ধর্ম দিতে পারেন। তারা কটাক্ষে বা স্পর্শ মাত্রে অপরের মধ্যে ধর্মশক্তি সঞ্চারিত করতে পারেন। খ্রিস্ট ধর্মে একেই আধ্যাত্মিক শক্তি বলেছে। এই ব্যাপারকে লক্ষ্য করেই হস্তস্পর্শের কথা বাইবেলে কথিত রয়েছে। আচার্য প্রকৃতপক্ষেই শিষ্যগণের মধ্যে শক্তি সঞ্চার করেন। একেই গুরু পরম্পরাগত শক্তি বলে থাকে। বলছে আচার্যগণ, আমরা প্রত্যেকে জানি যে গুরু পরম্পরাগত শক্তি, যে গুরুর মাধ্যমে যে শক্তি শিষ্যের মধ্যে আসে। আমরা যারা সারদা মায়ের কথা পড়েছি, সারদা মাও বলছেন যে গুরু কি করেন, গুরু দীক্ষার মাধ্যমে কি করেন, যে শক্তি সঞ্চার হয়। বলছে আমরা শুনছি যে বট গাছের বীজ এবং লাল শাকের বীজের সাথে তুলনা করা হচ্ছে। বলছে বট গাছের বীজ এত ছোট, কিন্তু ওই রকমই গুরু দীক্ষা, ওটা বোঝা যায় না কিভাবে কাজ করছে। বলছে ওটা একমাত্র শিষ্যের উপর নির্ভর করে। শিষ্য যত গুরু কেন্দ্রিক হবে, শিষ্য যত জপ করবে, শিষ্য যত গুরুর প্রতি শরণাগত হবে, বলছে তেমন তেমন ভাবে তার আধ্যাত্মিক উন্নতি হবে। এবং শক্তি সঞ্চার হয় কিভাবে না, গুরু পরম্পরাগত ভাবে। গুরু শিষ্যের মাধ্যমে, শিষ্যের মধ্যে শক্তি সঞ্চার করে এই স্পর্শের মাধ্যমে, দীক্ষার মাধ্যমে। এই গুরু শক্তি পরম্পরাক্রমে চলতে থাকে। যিশু, বুদ্ধ বা শ্রীরামকৃষ্ণের মতো গুরু সবসময় পাওয়া যায় না। বলছে এই যে গুরু ঠিক ঠিক পাওয়া, সদ্গুরু পাওয়া, এটাও কিন্তু একটা বলা যেতে পারে ভাগ্যের ব্যাপার। আবার এটাও যে মানে গুরু যেমনই হোক না কেন, তোমাকে বলছে তুমি ঠিকঠাক তোমার উদ্দেশ্যটা কি, এটা হচ্ছে আসল। তোমার কি উদ্দেশ্য হচ্ছে সত্যি ঈশ্বরকে পাবে, নাকি শুধুমাত্র তুমি তোমার কি করে এই টাকা পয়সা পাবো বা কি করে আমি ওটা পাবো, এটার উপরে শুধু, তাহলে তুমি সেই রকম গুরুর পেছনে দৌড়াবে। তুমি তোমার এই গ্রহ ঠিক করার জন্য, ওই গ্রহ ঠিক করার জন্য এদিক ওদিক দৌড়ে যাবে, নানা জায়গায় দৌড়াবে। কিন্তু তুমি যদি সত্যি সত্যি তোমার আধ্যাত্মিক উন্নতি চাও, তাহলে কিন্তু তুমি সদ্গুরুর সন্ধান করবে এবং সদ্গুরুকে খুঁজবে, এবং তুমি পাবে। কিন্তু শিষ্যগণের মধ্যে সঞ্চারিত তাদের সেই শক্তি থেকে যায় এবং পুরুষানুক্রমে চলতে থাকে। ধর্মার্থীর ইষ্ট দেবতার পবিত্র নামের মাধ্যমে শিষ্যের মধ্যে বীজাকারে এই শক্তি সঞ্চারিত হয়। শিষ্য ওই পবিত্র মন্ত্র জপ করে বীজের পুষ্টি সাধন করেন এবং ক্রমে ওই বীজ ফলে ফুলে শোভিত এক বৃক্ষে পরিণত হয়।
ক্রমে শিষ্যই হয়ে ওঠেন গুরু। বলছে শিষ্যই হয়ে ওঠেন গুরু। এবং শিষ্য গুরু হয়ে উঠতে পারে কিভাবে? না, গুরু যেই মন্ত্র দিয়েছে, যে বীজ মন্ত্র দিয়েছে, সেই মন্ত্র জপ করার মাধ্যমে। এবং সেই জপ করতে করতে কি হবে, শিষ্যর যদি উদ্দেশ্য হয় শুধুমাত্র আমাকে আত্ম উপলব্ধি করতে হবে, ঈশ্বরকে জানতে হবে, তো তাহলে কিন্তু সেই শিষ্যই কিন্তু একটা সময় এই সাধনা করতে করতে, জপ করতে করতে এমন এক জায়গায় পৌঁছায় যে তিনি একটা সময় গুরু হয়ে যান। গুরু শক্তি মানবিক শক্তি নয়, শ্রীরামকৃষ্ণ দেবের কথা, এটা সচ্চিৎ আনন্দের শক্তি, স্বয়ং ভগবান। যে গুরুর শক্তি কিন্তু মানবিক শক্তি নয়। গুরুর মধ্যে একটা অন্যরকম ভাব থাকবে। মায়ের মধ্যে যেমন ভাব থাকে, মায়ের মধ্যে তো তাও একটা বয়সের পর একটু ব্যাপার থাকে, আমার ছেলে আমায় দেখবে, কিন্তু গুরুর মধ্যে কিন্তু সেটাও থাকে না। গুরু আরো অন্যরকম হয়। যে গুরুর মতো ভালোবাসা মানে ওটা কেউ বাঁচতে পারে না। এত নিঃস্বার্থ, এত পবিত্র, যে শুধুমাত্র গুরু কি চায় না, তোমার আধ্যাত্মিক উন্নতি, তুমি সেই জায়গায় পৌঁছাও। এবং তুমি চেষ্টা করে যাচ্ছ, পারছো না, তাতেও কিন্তু গুরু তোমার উপর বিরক্ত হবে না, তোমাকে বকা দেবে, কিন্তু তোমার হাত ছাড়বে না। এটাই হচ্ছে সৌন্দর্য। গুরু শিষ্যের সম্পর্কটা অন্যরকম। সে তুমি নরকে চলে যাও এমন পাপ করলে, তাও তোমার গুরু হাত ছাড়বে না। কেন? একবার গুরু তোমার হাত ধরেছে এবং কথা দিয়েছে তিনি তোমার সাথে সবসময় থাকবে। এই যে মন্ত্র, মন্ত্রের মাধ্যমে কি হয়, গুরুর শক্তি শিষ্যে আসে। বলছে না যে এই উন্নতিটা হয়। বলছে এবার তুমি মন্ত্র শক্তিটাকে সাধনা করে কি রকম ব্যবহার করছো সেটা তোমার ব্যাপার। তুমি ঠিক ঠিক যদি ব্যবহার করতে পারো তাহলে তোমার উন্নতি হবে, আধ্যাত্মিক উন্নতি হবে। এই যে আমরা দীক্ষা নিচ্ছি, দীক্ষা নেওয়ার পরে ঠিক মতো কতক্ষণ জপ করছি, যত পারা যায় জপ করতে থাকা, মনে মনে যত জপ করব তত কিন্তু আমার মধ্যে একটা শক্তি সঞ্চয় হবে এবং শক্তির সঞ্চার হবে। সেটা আমরা মানে ভেতরে অনুভব করতে পারবো। দেখবো আমার ভেতরটা অনেকটা শান্ত আছে। আগের থেকে আমি অন্যরকম ভাবে যে কোনো ডিসিশন আমাকে নিতে হয় যখন, তখন কিন্তু আমি অন্য ভাবে নিই এবং আমার চিন্তাধারার একটু অন্যরকম হয়েছে, আমার চিন্তাধারার ক্রমবিকাশ হয়েছে, আমি চিন্তা করতে পারছি অন্যরকম ভাবে, আমার দেখার দৃষ্টি পাল্টেছে। এটা পাল্টাচ্ছে কিভাবে? না, আমার জপ করার মাধ্যমে, ঈশ্বর চিন্তার মাধ্যমে। কোন বিষয় পাঠ করবার স্বয়ং ভগবান বলছে কোনো বিষয় পাঠ করবার পূর্বে পাঠের উদ্দেশ্য জানা প্রয়োজন। বলছে কোনো বিষয় পাঠ করবার পূর্বে পাঠের উদ্দেশ্যটা কি সেটা কিন্তু জানা প্রয়োজন। যেমন কেউ পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, সাহিত্য, চিকিৎসা বা আইন পড়বার পূর্বে ঠিক করে তার উদ্দেশ্য কি। বলছে যেমন ভাবে আমরা যে কোনো যখন পড়াশোনার দিক থেকে আমি ভাবি যে আমি এইটা পড়ে আমি ডাক্তার হতে পারি, ওটা পড়ে আমি ইঞ্জিনিয়ার হতে পারি। বলছে যেমন ভাবে সবকিছু পড়ার আগে আমি ভাবি আমার উদ্দেশ্যটা কি, আমি হবটা কি। আজকে আমি পলিটিশিয়ান হব, না আজকে আমি ডাক্তার হব, না আজকে আমি ইঞ্জিনিয়ার হব, সেই অনুযায়ী কিন্তু আমি আমার পড়াশোনাটা নির্বাচন করি এবং আমি সেই অনুযায়ী এগোতে থাকি। না আমি টিচার হব, এইভাবে এগোতে থাকি। তো বলছে ঠিক তেমন ভাবে যে এই যে আমি, বলছে ঠিক তেমনি আমাদের ধর্মগ্রন্থ পাঠের পূর্বে উদ্দেশ্য বিষয়ে একটা পরিষ্কার ধারণা থাকা দরকার। বলছে তেমন ভাবে আমরা যে ধর্মগ্রন্থ পড়ছি, বলছে সেটার ক্ষেত্রেও কিন্তু আমাদের উদ্দেশ্যটা ধারণা করা খুব প্রয়োজন। ধর্মগ্রন্থের ক্ষেত্রে যেমন ভাবে নানা পড়াশোনার ক্ষেত্রে আমি ভাবছি যে আমাকে এইখানে এই জায়গায় পৌঁছাতে হবে, তেমন ভাবে ধর্মগ্রন্থ পড়ার ক্ষেত্রেও কিন্তু এই ভাবটাই আনতে হবে। কেন? বলছে যে তাতে তুমি কি হবে, যে আমি এই বইটা পড়ে আমার মধ্যে কি হবে, আমি কেন পড়ছি, আমি পড়ছি শুধুমাত্র আমার পাণ্ডিত্যটাকে বাড়ানোর জন্য, না আমি এটা জেনে আমি নিজের ভেতরে আরো ভক্তিভাব জাগাবো। আজকে নারদ কিভাবে আমাকে বলছে ভক্তি বাড়াতে হবে, এগুলোকে শুনে শুধু কি আমি শ্রবণ করব আর
ভেতরে রেখে দেবো, আবার অন্যকে বলবো, এইটুকুর মধ্যে না আমি ডুবে যাওয়ার চেষ্টা করবো। বলছে ডুবে যাওয়ার জন্য বা আমার যদি উদ্দেশ্য যদি এটা না হয় ঈশ্বরকে পাওয়ার, আমার যদি উদ্দেশ্য না হয় যে আমি ঈশ্বরকে পেতে হবে, তো বলছে তাহলে কিন্তু আমার এই ধর্মগ্রন্থ পড়ে কিন্তু খুব একটা কোনো লাভ হবে না। এর উদ্দেশ্য কি? বলছে ভগবান লাভের পথ জানা। বলছে ধর্মগ্রন্থ পড়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে একটাই, ভগবান লাভের পথ জানার জন্য। ঈশ্বরই সদা বিদ্যমান, তার অস্তিত্বের প্রমাণ কি? অবশ্যই এই কথা সত্য যে তর্কশাস্ত্র সম্মত এবং সম্ভবত বহু বৈজ্ঞানিক যুক্তি দিয়ে তার অস্তিত্ব প্রমাণের চেষ্টা হয়েছে। বলছে যে ঈশ্বরই সদা বিদ্যমান, কিন্তু তার অস্তিত্বের প্রমাণটা কি? এটা অনেকেই আমরা করে থাকি, যে অস্তিত্বের প্রমাণ কি, যে তিনি যে আছেন। যারা একটু নাস্তিক প্রকৃতির হয় বিশেষ করে, তারা ভীষণ তর্ক করে যে আমি তো দেখতে পাচ্ছি না, আজকে তো আমার চামড়াটা দেখা যাচ্ছে, এটা যদি কাটি রক্ত বেরোবে, আমি যদি বলি যে রক্ত এর ভেতরে আছে, কিন্তু আমি যদি চামড়া কাটি তাহলে দেখিয়ে দেবো, কিন্তু ভগবান যে আছে সেটা কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। ভগবানকে তো দেখার বিষয় না, এটা অনুভবের বিষয়। এটা কেউ আমরা কিন্তু বুঝতে পারি না বা বোঝাতে পারি না। আবার এও সত্য যে এমন অনেক পণ্ডিত ও দার্শনিক ব্যক্তি আছেন যারা ভগবান মানেন না। তাদের যুক্তিগুলো বিরুদ্ধবাদীদের মতো তর্কশাস্ত্র সম্মত। ভারতের দার্শনিক ঋষি শঙ্কর বলেছেন যে যুক্তির দ্বারা ভগবানের অস্তিত্বের প্রমাণ করলেও শেষ সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না, কারণ অতীত, বর্তমান ও ভবিষ্যতের সকল পণ্ডিত ও দার্শনিকদের এই আলোচনা করবার জন্য একত্র সমাবেশ করা সম্ভব নয়। সুতরাং প্রকৃত প্রমাণ কোথায়? প্রকৃত প্রমাণ হলো ভগবানকে জানা যায় এবং উপলব্ধি করা যায়। যেমন শঙ্কর বলেছেন, ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে শাস্ত্রই প্রামাণিক বলে গণ্য করা যায় না, শাস্ত্র পাঠের সঙ্গে সঙ্গে ঈশ্বরের প্রত্যক্ষানুভূতি প্রয়োজন। বলছে যে ঈশ্বর যে আছেন, ঈশ্বরকে যে উপলব্ধি করা যায়, এটা শুধুমাত্র কিন্তু একটা ধরে চলা যাবে, শাস্ত্র ধরে চলা যাবে, কিন্তু এটা একমাত্র উপলব্ধি করা ছাড়া কিন্তু আমি বুঝতে পারবো না। আমাদের সবকিছু শর্টকাটে পেতে পেতে এমন অবস্থা হয়েছে যে আমাকে সবকিছু ধরে ধরে বলে দেবে, আমি এটা এইভাবে চলে যাব, আমি যদি ডাক্তারি লাইনে যাই আমাকে এই সাহায্য করে দেবে, এইভাবে আমি ডাক্তার হয়ে যাব, বা এইভাবে আমি ইঞ্জিনিয়ার হয়ে যাব। এইভাবে পেতে পেতে যে কি হয়েছে, যে আমাকে যে ঈশ্বরকে পেতে গেলে যে আমাকে একটু কষ্ট করতে হবে, সেটা আমি কষ্ট করতে কিন্তু নারাজ, আমি চাই না। আমাকে যে একটু ঘন্টার পর ঘন্টা বসে ধ্যান করতে হবে, ঘন্টার পর ঘন্টা বসে আমাকে ভেতরে তাকাতে হবে এবং ঈশ্বরকে যে আমার ভেতরে অনুভব করতে পারবো, এই সাধনাটা করতে কিন্তু আমাদের খুব কষ্ট হয়ে যায়। কেন? কারণ এটা মোটেই 1-2 বছরের সাধনা না। এটা যত দিন যাবে তত আমি গভীরে যাব, এবং এটা সময়ের ব্যাপার। আমি যদি সেই রকম সরল হই তাহলে খুব তাড়াতাড়ি ঈশ্বর আমার সমক্ষে আসবে, কিন্তু আমি যদি সেরকম সরল না হই, আমি যদি খুব জটিল হই, তাহলে কিন্তু আমার ঈশ্বরকে আমার পেতে কিন্তু অনেক বছর লেগে যাবে। তাই ঈশ্বর আছেন এবং ঈশ্বরকে দেখা যায়, সেটার প্রমাণ কেউ তোমাকে করে দিতে পারবে না। সেটার প্রমাণ তোমাকে একমাত্র নিজেকেই পেতে হবে। এবং কিভাবে পাবে? না, বসতে হবে তোমাকে, তাকে ডাকার মতো ডাকতে হবে তোমাকে। স্বামী বিবেকানন্দ বলছেন, যতক্ষণ পর্যন্ত শাস্ত্রীয় অনুশাসন মেনে না চলার শক্তি অর্জন করো। দেখো স্বামী বিবেকানন্দ কি বলছেন, যতক্ষণ পর্যন্ত শাস্ত্রীয় অনুশাসন মেনে না চলার শক্তি অর্জন করো, না চলার, ততক্ষণ পর্যন্ত শাস্ত্রীয় অনুশাসন মেনে চলবে, তারপর তাকেও ছাড়িয়ে যাবে। বলছে যতক্ষণ অবধি তুমি একটা অনুশাসন না ধরে চলতে না পারছো, সে তোমার শাস্ত্রই প্রয়োজন, কিন্তু তাই বলে শাস্ত্রই কিন্তু সবকিছু না। এখানে বলা হচ্ছে শাস্ত্রের উপরে উঠতে হবে।
বলছে একটা জায়গা অবধি তুমি শাস্ত্র ধরে ধরে এগোলে, বলছে তারপরে তোমাকে সেটাকেও ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে খালি বসতে হবে, তখনই তুমি উপলব্ধি করবে, তার আগে নয়। তাই বলছে যে সেই শাস্ত্র অনুশাসন মেনে না চলার শক্তি যতক্ষণ তুমি অর্জন না করবে, শক্তিটাকে অর্জন করতে হবে, তারপরে তুমি শাস্ত্রীয় অনুশাসন, ততক্ষণ পর্যন্ত তোমাকে শাস্ত্রীয় অনুশাসন মেনে চলতে হবে, তারপর তাকেও ছাড়িয়ে যাবে। গ্রন্থ কখনো শেষ কথা নয়, সত্য প্রতিপাদনই ধর্মীয় সত্যের একমাত্র প্রমাণ। প্রত্যেকে নিজে সত্য প্রতিপাদন করবে। যে গুরু বলেন আমি দেখেছি কিন্তু তুমি পারবে না, তাকে বিশ্বাস করো না। বিশ্বাস করবে শুধু তাকে যিনি বলবেন তুমিও দেখতে পাবে। বলছে গুরু, বলছে কোন গুরুকে তুমি ধরবে? যেই গুরু তোমাকে বলবে যে আমি ঈশ্বরকে দর্শন করেছি, আমি সেই ব্রহ্মকে অনুভব করেছি, তুমিও পারবে। বলছে যেই গুরু বলছে যে আমি দর্শন করেছি বাবা কিন্তু তোমাকে দেখাতে পারবো না বা তুমি পারবে না, বলছে সাথে সাথে তুমি সেই রকম সঙ্গ বা সেই গুরুকে ত্যাগ করো। বলছে কারণ ওটা মিথ্যে কথা। বলছে আমি পারবো, এটাই হচ্ছে তোমাকে ঠিক ঠিক সদ্গুরু বলবে। এবং তুমি যদি সেই ঠিক ঠিক সদ্গুরুর সন্ধান পাও, তাহলে তার চরণ একেবারের জন্য ছেড়ো না। বলছে তুমি ভাগ্যবান, কারণ এই সদ্গুরু পাওয়া খুব কঠিন। যে তোমাকে বলে যে তোমার দ্বারা হবে, যে তোমাকে বলে তুমিও পারবে ঈশ্বরকে উপলব্ধি করতে, এটা একমাত্র সদ্গুরু বলতে পারেন। কারণ তিনি তোমার মধ্যে সেই বিশ্বাসটা জাগান যে তুমি পারবে। এই গুরুকে কি করতে হবে? বলছে তার সাথে তুমি তোমাকে নিজেকে পুরোপুরি সমর্পণ করে দাও, তুমি শরণাগত হও। বলছে তিনি তোমাকে সবকিছু উজাড় করে দেবেন। ঠিক ঠিক ভাবে গুরুকে ধরো। সকল দেশে সকল যুগে সকল ধর্মশাস্ত্র ও সকল সত্যই বেদ। কারণ ওই সকল সত্য প্রত্যক্ষ করা যায় না এবং যে কোনো ব্যক্তি তা আবিষ্কার করতে পারেন। কেবল এই অর্থে হিন্দুরা বিশ্বাস করেন যে বেদের আরম্ভ নেই শেষও নেই। বলছে বেদের কি কারণে বিশ্বাস করে? বলছে যে সত্য প্রত্যক্ষ করা যায়, যে কোনো ব্যক্তি সেটা আবিষ্কার করতে পারে, ঈশ্বরকে উপলব্ধি করা যায়, এটাই হচ্ছে আসল সত্য। সে তুমি শুধু যে কোনো ব্যক্তি অনুভব করতে পারে সেটা, যদি সে নিষ্ঠাবান হয়, যদি সে আস্থা রাখে, নিজের উপর বিশ্বাস রাখে, তাহলে সে পারবে। সাধক যদি কেবল শাস্ত্র অধ্যয়ন করেন, কি সুন্দরভাবে বলছে, বলছে সাধক যদি, যে ঈশ্বরকে উপলব্ধি করতে চায়, সে সাধক যদি কেবল শাস্ত্র অধ্যয়ন করেন এবং শাস্ত্রোক্ত সত্য সকল নিজ জীবনে প্রতিফলিত করবার চেষ্টা না করেন, তবে তার শাস্ত্র পাঠ নিষ্ফল। বলছে সাধক যদি শুধুমাত্রই শাস্ত্র অধ্যয়ন করে, খুব বড় পণ্ডিত হয়েছে, কিন্তু সেই শাস্ত্রের কথা যদি তার নিজের জীবনে না আনে, বলছে তাহলে কি? তাহলে বলছে তার সেই শাস্ত্র পাঠ নিষ্ফল, নিষ্ফল তার শাস্ত্র পাঠ। যে ব্যক্তি কেবলমাত্র শাস্ত্রজ্ঞ কিন্তু নিজের জীবনে শাস্ত্রীয় সত্য প্রতিপাদন করেন না, তাকে পুস্তকের ভার বহনকারী গর্দভের সঙ্গে তুলনা করছেন। অবশ্য এই চোখ দিয়ে কেউ ভগবানকে দেখতে পায় না, এই কান দিয়ে তার কথা শুনতে পায় না, তবুও তাকে দেখা যায়, তার কথা শোনা যায়, পরিশেষে তার সঙ্গে মিলনও হয়। বলছে কি ঈশ্বরকে কিভাবে দেখা যায় না? বলছে এই চোখ দিয়ে ঈশ্বরকে দেখা যায় না, এবং তার কথা, তার বাণী, দৈব বাণী, বলছে এই কান দিয়ে শোনা যায় না। বলছে কোন দৃষ্টি দিয়ে দেখা যায়? বলছে অন্তর্দৃষ্টি। তার কথা শোনা যায় কিভাবে? সেটাও অন্তরের থেকে। বলছে তুমি ভেতরে তাকাও, তাই জন্য বলছে ভেতরে তাকে ডাকো। যত তুমি ভেতরে ডুববে তত তুমি তাকে অনুভব করবে, তাছাড়া তুমি তাকে অনুভব করতে পারবে না, কেউ তোমাকে অনুভব করিয়ে দিতে পারবে না।
তোমারটা তোমাকেই করতে হবে। আমরা যখন স্কুল কলেজে প্রজেক্ট করতাম, আমরা অনেক সময় হতো যে সাবমিট করার দিন চলে এসেছে আর সময় নেই, তখন আমরা কি করতাম যে আমরা বন্ধুরা একে অপরের ভীষণ ভাবে হেল্প করতাম, যে এটা ও লিখে দিচ্ছে, ও সেটা করে দিচ্ছে। হ্যাঁ, আমরা হেল্প করতাম, কিন্তু এই আধ্যাত্মিক পথে কিন্তু কেউ তোমাকে হেল্প করতে পারবে না, সে তুমি যত বড় প্রজেক্টই করো না কেন। এখানে কিন্তু কেউ তোমার প্রজেক্ট সাবমিট করে দিতেও পারবে না, করতেও পারবে না, কেউ পারবে না। এটা তোমারটা তোমাকেই করতে হবে। তাই জন্য বলছে আধ্যাত্মিক পথ খুব কঠিন আবার সহজ। যদি বুঝে যাও তাহলে সহজ, আর যদি বাইরে থেকে দেখো বাবা এটা তো ভীষণ কঠিন, আমাকে সবটা করতে হবে, আমাকে জব করতে হবে, আমাকেই ধ্যান করতে হবে, আমারটা কেউ করে দেবে না, যদি সদ্গুরু পেয়ে যাও তাহলে তো চট করে হয়ে যাবে, সে তো তোমারটা করে দেবে, পাশে বসলেই সব হয়ে যায়। যেমন হয় না, বাড়িতে যখন মা থাকে তখন কি হয়, যখন বাচ্চারা হোস্টেলে যায় তখন এটা ফিল করে যে যখন বাচ্চারা যখন বাড়িতেই থাকে তখন সকাল দুপুর রাত্রি কখন রান্না কি হবে তারা মুখের সামনে সমস্ত খাবার পেয়ে যায়, তাকে বলতেও হয় না তার কোনটা পছন্দ, তার কি, সে শুধু একবার বলে দেয় মা এটা লাগবে, মার সাথে সাথে তার মুখের সামনে সবকিছু নিয়ে চলে আসে, তাকে সময়ে সময় খেতে দিয়ে দেয়। সে যদি পড়াশোনাতেও ভীষণ ব্যস্ত থাকে বা চাকরিরও কোনো কাজে ভীষণ ব্যস্ত থাকে, বাড়িতে যদি মা থাকে তাহলে কিন্তু তার মুখের সামনে সবসময় খাবার চলে আসে। কিন্তু এটাই যখন সেই বাচ্চার মা থাকে না বা সে যখন হোস্টেলে থাকে তখন সে কিন্তু এটা ভীষণ ফিল করে যে খিদে পেয়েছে, খিদে পেলে আমাকে নিজেকে উঠে গিয়ে নিজেকে রান্না করতে হবে, আর নইলে আজকাল তো আরো একটা সোজা বিষয় যে অনলাইনে খাবার অর্ডার দিয়ে দিলাম, অনলাইনে খাবার অর্ডার দিলেও সেটা নিজেকে নিতে যেতে হবে এবং আবার নিজেকে, কিন্তু সেই অনলাইনে খাবার অর্ডার দাও আর যাই করো, বাড়িতে যে মায়ের হাতের সেই ভালোবাসার খাওয়া সেটা কিন্তু পাওয়া যাবে না। বলছে গুরু ঠিক তাই, গুরু তোমাকে সাধনা করতে গেলে নিজেকে বুঝে বুঝে সাধনা করতে হবে, তোমাকে নিজেকে মন প্রথমে জপ করে করে নিজের মনকে ভীষণ শান্ত করতে হবে, তারপরে ধ্যান করতে হবে, তারপরে ধ্যান করতে করতে যখন মনটা আস্তে আস্তে শান্ত হয়ে যাবে তারপরে আস্তে আস্তে এটাকে নিয়ে আরো স্মরণ মনন করো, ধ্যান করো, আরো বিচার করো, তাহলেই তুমি ডুবতে পারবে। আর গুরু থাকলে কি হয়, তোমাকে কিচ্ছু করতে হয় না, শুধু স্রোতের সাথে গা ভাসিয়ে দিতে হয় স্রোতের মধ্যে, যে গুরু তোমাকে নিয়ে যায় ঠিক মতো করে, তোমাকে কিচ্ছু করতে হয় না, তিনি বোঝেন শিষ্যের কখন কোনটা দরকার। যেমন মা ছোট বাচ্চা যখন মায়ের কোলে থাকে তার কিন্তু বুঝতে লাগে না কখন খিদে পেয়েছে, কখন তার স্নান করতে হবে, কখন তার কি কি করতে হবে, সব মা কিন্তু সময়ে সময়ে তার সবকিছু করে দেয়, সে শুধু একটু কাঁদে। গুরুও ঠিক তেমন, সদ্গুরু ঠিক তেমন হয়, তোমাকে কিচ্ছু বলতে হয় না, তিনি তোমার জন্য সবকিছু করে দেয়। বলছে গুরু এইরকম, হ্যাঁ গুরু এইরকম। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ তার প্রিয় বন্ধু ও শিষ্য অর্জুনকে বলছেন, এই মনুষ্য চক্ষু দিয়ে তুমি আমার এই বিশ্বরূপ দর্শন করতে পারবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি। এই মহাভারতের কথা আমরা সবাই জানি, তাই না, যে এই যে বিশ্বরূপ দর্শন করা এটা দুজন করতে পেরেছিলেন, একটা হচ্ছে অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে পেরেছিলেন, আর একজন হচ্ছে সঞ্জয়। আমরা প্রত্যেকে জানি সঞ্জয় কিন্তু বিশ্বরূপ দর্শন করেছিলেন শ্রীকৃষ্ণের। এই যে দিব্য চক্ষু, অর্জুনকে কিন্তু বলছে তুমি খালি চোখে তুমি আমাকে দেখতে পারবে না, সেই যুদ্ধের ওখানে কত মানুষ রয়েছে, সবাই রয়েছে, কৌরবরা রয়েছে, এদিকে ভীম রয়েছে, যুধিষ্ঠির রয়েছে, সবাই রয়েছে, কেউ কিন্তু দর্শন করতে পারছে না। দর্শন করতে পারলো কে না, একমাত্র অর্জুন। এবং কিভাবে পারলো, খালি চোখের দ্বারা না, দিব্য চক্ষুর দ্বারা, অন্য কিছুর দ্বারা না। ভেতরের চোখটাকে তোমাকে, অন্তরের দৃষ্টিকে উন্মোচন করতে হবে, সেটার জন্য তোমাকে এই দৃষ্টিটাকে বন্ধ করতে হবে, তাহলেই তোমার অন্তর্দৃষ্টি তৈরি হবে।
এবং অন্তর্দৃষ্টিতে তুমি এই বাইরের এই ইট পাথর ঐশ্বর্য এগুলো তোমার দেখতে লাগবে না। বলছে এই যে এগুলো দেখছো, বলছে এগুলোই তোমাকে বন্ধনে ফেলছে। অন্তর্দৃষ্টি খোলো, তাহলে আস্তে আস্তে তুমি ঈশ্বরকে অনুভব করবে, ঈশ্বরকে দেখতে পাবে। বলছে ওইটাই একমাত্র আসল, ঈশ্বরকে উপলব্ধি করা, ঈশ্বরকে দেখা। বলছে কেন? তোমার এখন মনে হবে যে এগুলো কি শুনছি, শুধু ঈশ্বর? এই যে চারিদিকে এত ট্রেন্ড চলে, এটা করতে লাগবে, আজকে ওই শাড়িটা পরলো, আমাকে ওটা পরতে হবে, বা আমাকে এই বাড়িতে এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, ওগুলো না কিনে আমি শুধু ঈশ্বর ঈশ্বর করো না। বলছে ওগুলো কেন, কিনতে থাকো, মনটাকে করতে লাগো এগুলোর দিয়ে ভরপুর। তারপরে করতে করতে একটা সময় দেখবে যে আর ভাল লাগছে না, এবং তখন তুমি বলবে যে আচ্ছা এগুলো তো করছি কিন্তু শান্তি পাচ্ছি না কেন। তারপরে অনেক বছর পরে মনে হবে আরে এগুলো তো করে আমি অপচয় করলাম, সময়গুলোকে নষ্ট করেছি। তখন মনে পড়বে আরে আমি তো শুনেছিলাম যে বলছে যে সময় অন্তর্দৃষ্টিকে তুমি জাগিয়ে তোলো, অন্তর্দৃষ্টি দিব্য চক্ষু যেটা বলছে, যেটার দ্বারাই তুমি কিন্তু একমাত্র ঈশ্বরকে দর্শন করতে পারবে, অন্য দৃষ্টি দিয়ে না। তাই যত পারা যায় ভেতরটাকে সুন্দর করো, কারণ ভিতরেই কিন্তু ঈশ্বর আছে। হৃদয়টাকে সুন্দর করো, ঈশ্বর বাইরে কোথাও নেই, ঈশ্বর তোমার ভেতরে আছে। তাই ভেতরে বাজে চিন্তা যখনই চলবে, আমরা অনেক সময় কি হয় কাউকে হয়তো খুব গালাগালি দিতে ইচ্ছা করছে, সেটা দিই না, ভেতরে ভেতরে দিতে থাকি। বলছে যখনই কারোর জন্য বাজে চিন্তা আসবে, যখনই কাউকে গালাগালি দেওয়ার ইচ্ছা জানবে, তখনই মনে মনে যখনই একটা বাজে কিছু চিন্তা উঠবে, সাথে সাথে মনকে বলবে আরে আমার ভেতরে তো ভগবান রয়েছে, আমি কোনো বাজে জিনিস চিন্তা করব না, আমি শুধুমাত্র ভালো জিনিস চিন্তা করব, আমি শুধু নিজেকে ভালো রাখবো। এবং নিজেকে ভালো রাখতে পারবে একটাই উপায়ে, শুধুমাত্র ঈশ্বর চিন্তার দ্বারা, ঈশ্বর চিন্তার দ্বারা, ইষ্টের চিন্তা দ্বারা। যে কারোর কেউ মানে এক একজনের এক একজন ইষ্ট হতেই পারে, কারোর মহাদেব হতে পারে, কারোর কৃষ্ণ হতে পারে, কারোর নানা জনের নানা কিছু হতেই পারে। মানে যার যেমন ইষ্ট, যার যে গুরু আছে তার স্মরণ মনন করো। বলছে তাহলেই তুমি এই জায়গায় পৌঁছাতে পারবে। হ্যাঁ পারবে, তুমি সেই জায়গায় পৌঁছাতে পারবে এবং তুমিও ঈশ্বর উপলব্ধি করতে পারবে। আজকে আলোচনা এইটুকুই থাক। পরের দিন, আজকে যেখানে শেষ করলাম, পরের দিন তারপর থেকে আলোচনা শুরু করব। সবাই প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। জয় ভগবান।